ভাই রে ভাই, অ্যান্ড্রয়েড ফোনের এক গোপন জাদু নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমাদের আজকের অ্যান্ড্রয়েড ফোনের গোপন জাদু কি? আমরা ফেসবুক ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি এবং বিভিন্ন ধরনের অ্যাপস মোবাইলের মধ্যে ব্যবহার করে থাকি। আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে অনেক গোপন কিছু থাকতে পারে, ফেসবুকের মধ্যেও অনেক গোপন কিছু থাকতে পারে। আমি চাই না আমার মোবাইলটি হাতে নিয়ে আমার কল লিস্ট কেউ দেখুক, আমার হোয়াটসঅ্যাপ কেউ চেক করুক, আমার ফেসবুকটি কেউ চেক করুক। আমি চাই না, এটা আমার অফ রাখতে চাই। একমাত্র আমি ছাড়া যাতে আর কেউ আমার কোনো অ্যাপসে ঢুকতে না পারে। সেই টপিকটি কি, আজকে আমি সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তাহলে চলুন কিভাবে সেই অ্যাপসটি আপনি অফ করে রাখবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ এগুলো অফ রাখবেন যাতে আপনি ছাড়া আপনার এই অ্যাপসগুলোর মধ্যে কেউ ঢুকতে না পারে। তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ইউটিউব বাংলা চ্যানেল এবং বেল আইকনটি ক্লিক করুন। আমাদের বাংলা নতুন নতুন টিপস পেতে সবসময় আমাদের পাশে থাকুন। কমেন্ট বক্সে কমেন্ট করুন, লাইক করুন আর পাশে থাকুন। আপনি এই গোপন কাজটি করার জন্য আপনি কি করবেন, ডাইরেক্ট আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে আপনি ঢুকে যাবেন। আমি ডাইরেক্ট ক্রোম ব্রাউজারের মধ্যে ঢুকে গেলাম ভাই। ক্রোম ব্রাউজারে ঢুকার পরে এখানে সার্চ বাটন আছে, আপনার সার্চ বাটনে গিয়ে লিখবেন প্রিয় টপিক। দেখুন প্রিয়, PRIO, প্রিয়। প্রিয় লেখার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম প্রিয় টপিকের এই অপশনটি চলে আসবে। আপনি কি করবেন, এখানে প্রিয় টপিকের উপর আপনি ক্লিক করবেন। এই আপনার লেখাটা চলে আসলো, দেখুন প্রিয় টপিক। এই প্রিয় টপিকের উপর আপনি ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে ঠিক এরকম ভাবে পেজটি খুলে যাবে। তখন আপনি কি করবেন, উপরে পাবেন আপনার চার্জ বাটন, এই যে চামিচের মতো যে চিহ্নটা আছে এই চিহ্নটার উপরে আপনি ক্লিক করবেন। এই চিহ্নটার উপরে ক্লিক করার পরে বন্ধুরা আপনি এখানে লিখবেন SDD লিখবেন। এই পেজটি খোলার পরে বন্ধুরা আপনার সামনে এই স্ক্রিনটি আসবে। আপনি ডাইরেক্ট কি করবেন, এই স্ক্রিনটির উপরে আপনি ক্লিক করবেন। স্ক্রিনটির উপরে ক্লিক করার পরে বন্ধুরা আরেকটা পেজ আপনার সামনে খুলে যাবে। তখন আপনি কি করবেন, নিচের দিকে এরকম ভাবে স্ক্রল করবেন। আপনি নিচে পাবেন কি, দেখুন ডাইরেক্ট নিউ অ্যান্ড্রয়েড বেস্ট লক স্ক্রিন। আপনার সামনে এই অপশনটি চলে আসবে। আপনি এটার উপরে ক্লিক করলে অনায়াসে আপনি খুব সহজে আপনি এই অ্যাপটি ইনস্টল করতে পারবেন। ডাইরেক্ট আপনার প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোরে গিয়ে আপনি ডাইরেক্ট এই অ্যাপসটি আপনি অ্যাপ লক ফিঙ্গারপ্রিন্ট বলে অ্যাপসটি আছে, আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ভাই আপনার এই অ্যাপসটি আপনার ইনস্টল হয়ে গেল। এখন আপনি কি করবেন, ডাইরেক্ট ওপেনের উপরে ক্লিক করবেন। ওপেনের উপরে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে মাস্টার প্যাটার্ন পিন আপনার এখানে চাইছে। তো আপনি কি করবেন, যে কোনো নাম্বার দিয়ে আপনি এটাকে আপনি কনফার্ম করে নেবেন। যেমন ধরুন আমি 4টা 3 দিয়া আমি কনফার্ম করলাম। করার পরে নিচে রাইট চিহ্ন আছে, রাইটে ক্লিক করবেন। আবারও 4টা 3 দিয়ে আপনি এখানে কি করবেন, কনফার্ম করার পরে নিচে রাইট চিহ্নে ক্লিক করবেন। এখন দেখুন ডাইরেক্ট নিচে আছে কি ভাই, এখানে নিচে আছে কি আপনার প্লাস বাটন। আপনি কি করবেন, এখানে প্লাস বাটনের উপরে আপনি ক্লিক করবেন। প্লাস বাটনের উপরে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে যে অ্যাপসগুলো আপনি এখানে লক করতে চাইছেন, যে আপনি ছাড়া অন্য কেউ যাতে সে অ্যাপসগুলোর মধ্যে ঢুকতে না পারে, এখন আপনি যেটা প্রয়োজন সেটার মধ্যে যাবেন। যেমন ধরুন আমি ফেসবুক ক্লিক করলাম, মানে আপনি শুধু এটাকে পারমিশন দিয়ে দিবেন। এবং এখানে নিচে দেখুন আমি আপনাদেরকে আমি শুধু অনলি ফেসবুকটা দিয়ে দেখাই। আপনি চাইলে আরও এখানে নিচে আছে, যেমন কাইন্ড মাস্টার আছে, আমি কাইন্ড মাস্টার মধ্যে ক্লিক করলাম। তারপরে আপনি নিচে কি করবেন, এইরকম ভাবে আসবেন। যেমন মনে করেন পাওয়ার ডাইরেক্টর আছে, পাওয়ার ডাইরেক্টর এরকম ক্লিক করলেন। আপনি চাইলে এখানে দেখুন আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আপনি কি করবেন, ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনি পাবেন কি অ্যাপ লক, নিচে আছে কি ওকে। আপনি ডাইরেক্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে বন্ধুরা অ্যাপসটির এই যে আপনার অ্যাপ লকটি আছে, আপনি অ্যাপ লকটির উপরে আপনি ক্লিক করবেন। এখান থেকে তাকে পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। দেওয়ার পরে এখানে দেখুন উপরে আছে কি, দেখুন ডাইরেক্ট ফ্যাক লেখা আছে, শুধু আপনি ফ্যাকের উপরে ক্লিক করবেন। ওকে, আবার ফ্ল্যাকের উপরে ক্লিক করবেন, আবার ফ্যাক, আবার ফ্যাক, এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আপনি কি করবেন, ডাইরেক্ট বন্ধুরা আপনি বের হয়ে যাবেন। এখান থেকে ডাইরেক্ট আপনি বের হয়ে যাবেন। তো ফেসবুকটা আছে, এখানে ফেসবুকের উপর ক্লিক করলেন। দেখেন
ফেসবুকটি আপনার ঠিক সেমলি এরকমভাবে আসলো। আপনি আবার কি করেছিলেন? হোয়াটসঅ্যাপ। দেখুন হোয়াটসঅ্যাপের মধ্যে আমি চলে যাব। দেখেন অনেকে মনে করবে যে আপনি ফেসবুক চালান না, হোয়াটসঅ্যাপ চালান না, আপনি যে অ্যাপসগুলোর মধ্যে, এখানে কিন্তু আপনার সারা আপনি ওকেতে ক্লিক করলেও আপনি কিন্তু এখানে ঢুকতে পারবেন না। ঠিক আছে, আপনি ওকেতে ক্লিক করলেও আপনি ছাড়া কিন্তু অন্যরা কিন্তু এখানে ঢুকতে পারবে না। আপনি কিভাবে ঢুকবেন দেখেন, ডাইরেক্ট আমি দেখাচ্ছি। এই যে এরকমভাবে আসবে, আসার পরে এই যে আপনার ওকে বাটন আছে, ওকে বাটনে ক্লিক করবেন, ডাইরেক্ট ওকেতে ক্লিক করবেন। আপনি ছাড়া কিন্তু কেউ ঢুকতে পারবে না। ওকেতে একটু চাপা দিয়ে ধরে রাখবেন, একটু চাপা দিয়ে ধরে রাখবেন। এই চাপা দিয়ে ধরার পরে তারপরে আপনার এখানে যে লকটি আসলো, মানে আপনার যে ফিনটি দিয়েছিলেন সেই ফিনটি আপনি কি করবেন? ক্লিক করবেন। যেমন আমি 4টা 3 দিয়েছিলাম, 1টা 2টা 3টা 4টা 3 দিয়েছিলাম, বাস আমার এটা ওপেন হয়ে গেছে। তাহলে ভাই এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারলেন এবং শিখতে পারলেন আপনি কিভাবে আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার এগুলোকে আপনি লক করে রাখতে হয়। আপনি ছাড়া কিন্তু আর কেউ আপনার ফেসবুকে ঢুকতে পারবে না, আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে না, আপনার কোনো আইডি অ্যাপস তারা ব্যবহার করতে পারবে না, একমাত্র আপনি ছাড়াই। আর অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর অবশ্যই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে আমাদের পাশে থাকবেন। এরকম হেল্পফুল ভিডিও আপনি সবসময় পাবেন। ধন্যবাদ।